শ্রী শ্রী মায়ের স্বপ্নসিদ্ধ গৃহী ভক্তের অন্যতম ছিলেন সুরেন্দ্র সেন। ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য। দেব স্বপ্ন দর্শন করে তদ অনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জপ করতে সক্ষম হলে ভক্ত সন্তানের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব। একে বলে স্বপ্নসিদ্ধি। শ্রী মায়ের গৃহী ভক্ত সুরেন্দ্র সেন স্বপ্নসিদ্ধ ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের আমেরিকা থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির কাছে ধর্মজীবনের কারণে দীক্ষা সন্ন্যাস প্রার্থনা করেন। অবধারিত দীক্ষার দিনে স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়ে তাঁকে ডেকে বলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। স্বামীজির এই কথায় মর্মাহত সুরেন্দ্রবাবু নিজেকে তাঁর অনুপযুক্ত বলেই মনে করেছিলেন। কিন্তু সুরেন্দ্রবাবু একদিন রাত্রে স্বপ্ন দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছেন, একটি মন্ত্র নাও। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এ বিষয়ে সুরেন্দ্রবাবুর বক্তব্য উল্লেখ করেছেন। উনি বলছেন, আমি ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? উনি বললেন, আমি সরস্বতী। বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। অবজ্ঞাভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবীমূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। এইভাবে প্রায় 9 বছর কেটে যাবার পর শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তীর প্রেরণায় মাকে দর্শন করতে তিনি জয়রামবাটি যান। সেখানে 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাকে ডেকে দীক্ষা নিতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন মা তাকে দীক্ষা দেন। দীক্ষার সময় মা তার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে এবং বাঁ হাত তার চিবুকে রেখে দীক্ষা দিয়েছিলেন। মায়ের দেওয়া মন্ত্র শুনে সুরেন্দ্রবাবু দীর্ঘকাল পূর্বের সেই স্বপ্ন দর্শনের কথা স্মরণ করে ক্ষণিকের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রকৃতিস্থ হবার পরে দেখলেন তার স্বপ্নদৃষ্ট দেবীমূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি সেই স্বপ্নের কথা স্মরণ করবার চেষ্টা করলে মা তাকে বললেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো। ভক্ত মানসে মায়ের অলৌকিক শক্তির স্বরূপ প্রতিভাত হল। অথচ ঐশ্বরিক হয়েও তিনি অত্যাশ্চর্য রূপে স্নেহ মমতায় জড়ানো পার্থিব মাতা।